দর্শক, স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর শাহবাগ মোড় থেকে। দর্শক, আপনারা অবগত আছেন 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর থেকে সব থেকে বেশি আধিপত্যবাদ বিরোধী যে একটি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, সে আর কেউ নয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র মরহুম শহীদ শরীফ ওসমান হাদী। সে আজ নেই, সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু হয়েছে তার, তবে জাগ্রত করে দিয়ে গেছে এই দেশের দেশপ্রেমিক সাধারণ মানুষকে। দর্শক, তার হত্যার বিচারের দাবিতে কিন্তু, এবং তাকে যারা হত্যা করেছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ জনগণ সহ ইনকিলাব মঞ্চ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ প্রায় পুরো দেশবাসী। ঢাকাসহ মোট 8টি বিভাগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের বক্তব্য অনুযায়ী পুরো 8টি বিভাগেই কিন্তু চলছে রাজপথ অবরোধ। তারা ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদীর ঘাতক যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু রাজপথ ছেড়ে যাবেন না, এমনটি বলছিলেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহবাগ মোড়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন ঢাকার বাইরে থেকেও অনেক মানুষ এসে জড়ো হয়েছেন শাহবাগ। ব্লকেট করা হয়েছে সেই দুপুর 2টা নাগাদ থেকে। স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে শাহবাগ এলাকা। দেশাত্মবোধক গান এবং সাধারণ মানুষের দীর্ঘশ্বাস ভারী করে তুলেছে শাহবাগের আকাশ এবং বাতাস। নানান শ্রেণী পেশার মানুষের উপস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একজনের সাথে একটু কথা বলবো। ভাই, কোথা থেকে আসছেন, কেন আসছেন? আমি ফরিদপুর থেকে আসছি। আমরা হাদী হত্যার বিচারের জন্য আসছি। আজকে যাদের রক্তের বিনিময়ে যারা আজকে ক্ষমতায় বসে আছেন, এসির তলে বসে আছেন, আর যাদের রক্তের বিনিময়ে তারা আসছেন, তারা আজকে আন্দোলনে, আর ওই মানুষগুলো আজকে এসির মধ্যে। এটা দেখেও তো তাদের কাছে লজ্জাবোধ হওয়া দরকার ছিল, তাদের মনের মধ্যে আলাদা একটা পরিবর্তন আসা দরকার ছিল। আমরা তো এটা চাইছিলাম না যে আর আমাদের এরকম কোনো আন্দোলন সংগ্রাম করা লাগবে, কিন্তু এরকম আবার আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। এটা এই জাতির জন্য একটা দুর্ভাগ্যের ব্যাপার। অতএব যারা এখন পর্যন্ত গভর্নমেন্টে আছেন, আমরা তাদের কাছে আশা করব অতি দ্রুত এই হাদী হত্যার বিচার যেন বাংলার জমিনে হয়, বাংলার এই আপামর জনতা যেন দেখে যেতে পারে, এটা অতি তাড়াতাড়ি করে এই ব্যবস্থা করে দেওয়া। এই জন্যই মূলত এখানে আসা। কখন এসছেন আপনি? আমি আসছি দুপুর থেকে এখন পর্যন্ত, রাত্রে আশা করা যায় এখানে থাকবো। দর্শক, আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে কোথা থেকে আসছেন, কেন আসছেন। শরণখোলা উপজেলা, ভাগ্যা জেলা শরণখোলা উপজেলা থেকে আসছি। আমরা আমাদের হাদী ভাইয়ের বিচারের জন্য আসছি। আপনি জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটির দাবি এখন একটাই, 16 কোটি মানুষের দাবি একটাই, আমার ভাইয়ের বিচার চাই। ঠিক আছে, আমার ভাইয়ের বিচার চাই। যারা এই ইন্টারিম সরকার যদি সে নিজে এর বিচার না করতে পারে, তাহলে মনে করেন যে বাহিরের ইন্টেলিজেন্স এবং নেটওয়ার্ক ব্যবহার করেও যদি এর বিচার করতে হবে। ঠিক আছে, তা না হলে মনে করেন আমরা আন্দোলন অব্যাহত থাকবে, এই আন্দোলন শেষ হবে না। আমাদের অর্থ, শ্রম, টাকা, রক্ত যা কিছু দরকার হয় সব কিছু দেবো, তারপরও আমরা এর বিচার চাই। 18 কোটি মানুষ যদি 1 টাকা করে দেয়, তাও 18 কোটি, কত কোটি টাকা লাগবে, কি দরকার, সব কিছু আমরা দিতে রাজি, কিন্তু এর বিচার হইতে হবে। করে নিয়েছেন। তার মৃত্যুর পর থেকে একরকম একটা শোকের কালো ছায়া পড়েছেন রাজধানী সহ সারা দেশে। সবার একটাই দাবি, দ্রুত যারা আসামি রয়েছেন, তার ঘাতক রয়েছেন, তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যকর ব্যবস্থা করা। দর্শক, শাহবাগ মোড় থেকে এই ছিল সর্বশেষ। আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব, সেই পর্যন্ত নয়া দিগন্ত সঙ্গেই থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শাহজালাল আমিন শুভ, নয়া দিগন্ত, ঢাকা।